হ্যালো ফ্রেন্ডস, আজকে শেয়ার করব রুই মাছের পাতলা ঝোল। তবে আপনারা ভিডিও শুরুতেই হয়তো বলবেন একঘেয়ে রান্না, তবে আপনারা একটু রান্নার স্টাইলটা চেঞ্জ করে দেখুন, কটা ভাত কিন্তু বেশি খাবেন। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, মাছটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এবার এখানে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো মাছটাকে আগে প্রথমে লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো এক এক করে সব মাছগুলো আগে লবণ হলুদ মাখিয়ে নেব। তো আমার চ্যানেলে যারা এখন নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন, মাছ কাটা ধোয়া থেকে একেবারে ভাজা পর্যন্ত আমরা সকলেই পারি, তবে এই স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ভালো লাগবে। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আর ফ্রাইং প্যানে মাছ ভাজা খুব ভালো হয়। দেখুন, ফ্রাইং প্যানে মাছ ভাজলে মাছ একটুও ভাঙবে না, আবার সুন্দর লালচে ব্রাউন কালার করে মাছগুলো ভাজলে খেতেও ভালো লাগবে। চাইলে আপনারা মাছগুলো এর চাইতে একটু কম করেও ভাজতে পারেন। চলুন এবার মশলা বানিয়ে নিই। রান্নাঘরে থাকা বেসিক মশলা আমি এখানে ব্যবহার করব, তবে মশলার মাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে আধা কিলো মাছের জন্য মশলা বানিয়ে নিচ্ছি। দুটো কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6 থেকে 7টি রসুনের কোয়া আর 2 টুকরো আদা। 1 চা চামচ বেশ উঁচু করে জিরা দিয়েছি, তবে জিরার ভেতরে সামান্য মেথি এবং মৌরি দিয়েছি। এবার আধা কাপের থেকে একটু পানি দিয়ে মশলাটাকে বেশ মিহি করে বেটে নিতে হবে। চলুন আমরা এবার মাছটা রান্না করে নিই। তো এখানে মাছের ঝোল করার জন্য আধা কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি, আর ওপর থেকে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। চাইলে আপনারা সাদা তেলের ওপরেও করতে পারেন। এবার মিহি করে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি একদম ঘরে থাকা ঘরোয়া মশলা দিয়ে মাছের ঝোলটা তৈরি করব। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর ওপর থেকে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা অবশ্যই আপনারা রং বুঝে ব্যবহার করবেন। ঝাল লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন। এখানে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়া দিলাম। আপনারা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারেন, কালার খুব ভালো আসবে। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে দেখুন, আর এই মশলাটা ঠিক এইভাবে কষাবেন, তাহলে রুই মাছের ঝোলটা খেতে বেশি টেস্টি হবে। দেখুন, মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব বা ঝোল দিয়ে দেব। আপনারা যদি মাছের ঝোলটা একটু গামাখা খেতে চান তাহলে পানির ভাগটা অবশ্যই অল্প দিবেন। আমি একটু পাতলা ঝোল বানাচ্ছি ভাতের সাথে খাওয়ার জন্য। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আপনারা মাছগুলো ছাড়ার সময় অবশ্যই হাত ব্যবহার করবেন। হাত দিয়ে মাছগুলো ছাড়লে মাছগুলো একদমই ভাঙবে না। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। নামানোর আগে অবশ্যই কসুরি মেথি হাত দিয়ে ডলে একটু ছড়িয়ে দেবেন। যদি আপনাদের কাছে না থাকে তাহলে ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দেবেন। তারপরে গরম গরম পরিবেশন করবেন গরম ভাতের সাথে। কেমন হয়েছে জানাবেন। আজকের মাছের রেসিপিটা আমি একদম সহজভাবে আর ঘরোয়া মশলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও আসছি নেক্সট এপিসোডে। ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।